নমস্কার বন্ধুরা, রকমারি রান্না বান্নায় আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজ আমি রান্না করব মাটন আলুর কারি। মাটন আলুর কারির আরও অনেক রেসিপির ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড আছে, কিন্তু মাটনের এই রেসিপিটা সম্পূর্ণ ভিন্ন স্বাদের। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক রান্নাটা আমি কিভাবে করি। প্রথমেই আমি নিয়ে নিয়েছি মাটন। এখানে আমি 500 গ্রাম মাটন নিয়েছি। মাটনটা পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার আমি মাটনটা ম্যারিনেট করে নেব। ম্যারিনেটের জন্য প্রথমেই আমি দিয়ে দেব 1 টিস্পুন লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেব সর্ষের তেল। আমি 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল দিলাম। 1 টিস্পুন রেড চিলি পাউডার দিলাম। এবার সমস্ত উপকরণের সঙ্গে মাটনটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মাটনটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দেব, তারপর রান্না শুরু করব। আধ ঘন্টা হয়ে গেছে মাটন ম্যারিনেট করেছি। এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করব, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন, তবে এই রান্নাটা সর্ষের তেলে করলেই বেশি সুস্বাদু হয়। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ফোড়ন দিয়ে দেব। ফোড়নে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটা বড় এলাচ, 1 ইঞ্চি দারচিনি, আর দিয়ে দেব 2টো লং। ফোড়নটা আমি 10 থেকে 20 সেকেন্ড ভেজে নেব। ফোড়নটা আমি 20 সেকেন্ড ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ এরকম স্লাইস করে কেটে নিয়েছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ব্রাউন করে ভেজে নিতে প্রায় 5 থেকে 7 মিনিট সময় লাগে। এখানে পেঁয়াজটা আমি খুব বেশি ভাজবো না, হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা আমি 40% মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। এখানে আমি 8টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। পেঁয়াজটা 70% মতো ফ্রাই হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব টমেটো কুচি। এখানে আমি একটা বড় সাইজের টমেটো নিয়েছি। টমেটোর কাঁচা গন্ধ চলে না যাওয়া পর্যন্ত আর টমেটো সফট না হয়ে যাওয়া পর্যন্ত আমি খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে টমেটোটা ফ্রাই করে নেব। টমেটো সফট হয়ে গেছে, টমেটোর কাঁচা গন্ধও চলে গেছে। এবার আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা। 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিলাম। আদা রসুনের কাঁচা গন্ধ চলে না যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে।
এবার আমি গুঁড়ো মশলা অ্যাড করে দেব। 1 টিস্পুন জিরে গুঁড়ো দিলাম, 1 টিস্পুন ধনে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। গুঁড়ো মশলা দেওয়ার পর হাফ কাপ জল অ্যাড করে আমি কষাচ্ছি। হাফ টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম, এতে ঝাল হবে না, কালারের জন্য দিলাম। মশলা থেকে তেল ছেড়ে না দেওয়া পর্যন্ত কষাতে থাকবো। মশলার কাঁচা গন্ধ চলে গেছে, মশলাটা তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ম্যারিনেট করা মাটনটা দিয়ে দেব। মাটনটা দেওয়ার পর আমি ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে আমি মাটনটা কষাতে থাকবো। আমি মাটনটা ম্যারিনেট করার সময় লবণ দিয়েছিলাম, আর মশলাতে এখনো পর্যন্ত আমি লবণ অ্যাড করিনি। আলু দেবার পর আমি লবণ দেব। মাটন আমি 2 মিনিট মতো কষিয়েছি। এবার আমি দিয়ে দেব আলু। আলু দিয়ে 1 মিনিট মতো কষানোর পর আমি লবণ দেব। খুব অল্প পরিমাণ জাবিত্রী দিলাম, এটা অপশনাল, আপনাদের কাছে না থাকলে কিংবা আপনারা পছন্দ না করলে নাও দিতে পারেন। তবে মাটন কষানোর সময় জাবিত্রী দিলে খুব সুন্দর একটা অ্যারোমা বেরোয়। আলুটা মাটনের সঙ্গে 1 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। যেহেতু আলু ভাজা নেই, আলু কষানো হচ্ছে, লবণটা আগে দিয়ে দিলে আলুর মধ্যে লবণটা ভালোভাবে ঢুকবে না। আলুর মধ্যে লবণ না ঢুকলে আলু খেতে ভালো লাগবে না। মাটনটা আমি প্রায় আধ ঘন্টা মতো কষিয়ে নিয়েছি। মাটনটা একটু সফট হয়ে গেছে, আলুটাও খুব ভালো সফট হয়ে গেছে। এবার পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। জলটা খুব ভালোভাবে ফুটে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। জলটা খুব ভালোভাবে ফুটে গেলে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে মাটনটা আমি প্রেসার কুকারে ট্রান্সফার করে দেব। জলটা খুব ভালোভাবে ফুটে গেছে, আমি প্রেসার কুকার নিয়ে নিয়েছি। এবার আমি মাটনটা ট্রান্সফার করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। প্রেসার কুকারে মাটন ট্রান্সফার করা হয়ে গেছে। এবার আমি ঢাকনা লাগিয়ে 6টা হুইসেল দিয়ে নেব। প্রেসার কুকারে 6টা হুইসেল দিয়ে 15 মিনিট ঢাকনা বন্ধ করে রেখেছিলাম। এবার আমি ঢাকনাটা খুলে দেখব মাটনটা কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, খুব সুন্দর দেখতে হয়েছে মাটনটা। আমি আপনাদের একটু দেখিয়ে দিই আলু আর মাটন কেমন সেদ্ধ হয়েছে। আলু একদম গলে গেছে, মাটনও আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, একদম সফট হয়ে গেছে। এবার আরও একবার আমি ফ্লেমটা অন করে প্রেসার কুকারটা বসিয়ে দেব। ফ্লেম অন করে দিয়েছি, কারিটা ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পর হালকা হাতে নাড়াচাড়া করে ফ্লেম অফ করে দেব। ধনেপাতা দেওয়ার পর 30 থেকে 40 সেকেন্ডের বেশি আর ফোটানোর দরকার নেই।
বন্ধুরা, রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি, সম্পূর্ণ ভিন্ন স্বাদের মটন কারি। এবার আমি ফ্লেম অফ করে দেব। বন্ধুরা, আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে একবার মটন ট্রাই করে দেখবেন আর রেসিপিটা কেমন হয়েছে আমাকে জানাবেন। আর মটন আলুর কারির এই প্রসেসটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফিরে আসবো আবার একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।